ইনি হচ্ছে বনদেবীর ভাই শাহ জঙ্গলি। দেখুন বাঘের জাল দিয়ে কেমন ঘেরা রয়েছে। এই তো এই ধারের দিকে চলে আসে বলো কাকা বাবু। উনি এসে মায়ের কাছে এখানে ঘোরাঘুরি করেন। ঘোরাঘুরি করে চলে যায়। 18 ভাটির দেশ এই সুন্দরবন। জলে কুমির, ডাঙায় বাঘ, বিষধর সাপ, এছাড়াও ঝড় বৃষ্টি, খরা, বন্যা, প্রকৃতির ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে বেঁচে রয়েছেন এই সুন্দরবনের মানুষজন। পৃথিবীর ইতিহাসে মানুষ যখনই ভয়কে জয় করতে অসমর্থ হয়েছে, তখনই মনুষ্য উপকূলে জন্ম নিয়েছে বিভিন্ন দেবদেবী। এই সুন্দরবন অঞ্চলের হিন্দু মুসলমান প্রত্যেকটি মানুষের যাদের জীবন জীবিকা জঙ্গলের উপর নির্ভরশীল, তারা প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অত্যন্ত নিষ্ঠার সাথে জঙ্গলের গভীরে এই দেবীর পুজো আয়োজন করে থাকেন এবং এই পুজোর আরাধনা কিভাবে ও সুন্দরবনে কোথায় হয় সেই সব দেখানোর চেষ্টা করব। তাই আজকের হোস্ট হিসাবে রয়েছি আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো অবশেষে আমাদের নৌকো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, আর যে নদীটাতে আমরা অবস্থান করছি এই নদীটির নাম হলো ঠাকুরার নদী। আপনারা সবাই জানেন মইপিটের যে নগেনাবাদ গ্রাম সেখানেও বনবী মায়ের আরাধনা করা হয় এবং সেই নদীটির নাম হলো মাকড়ি নদী। কিন্তু আজকের আপনাদের নতুন একটা বনবী মায়ের যে পুজো হয় সেই ঠিকানা দিতে চলেছি। লট নম্বর 118 অর্থাৎ বৈঠামাঙ্গিরের জঙ্গলেও 3-4 জায়গাতে মা বনবী মায়ের কিন্তু আরাধনা করা হয়। আর এটা হচ্ছে সেই ঠাকুরা নদীর পাশ থেকে বয়ে চলেছে হরিয়ান নালা নদী। আমরা এখন যাব, নৌকো ছাড়ার প্রস্তুতি চলছে, আর এখন জোয়ার আসছে দেখুন। আর দেখুন নদীর যে ছোট ছোট ঢেউর যে দোলাগুলো আসছে আর তার উপর যে সূর্যের রোদগুলো পড়ছে, দেখুন একটা সুন্দর একটা যেন রূপালী প্রলেপ দেওয়া হয়ে গেছে এবারটা মনে হচ্ছে। এবার আমাদের নৌকো স্টার্ট দেবেন এখানকার কাকাবাবুরা। এবার আমাদের উদ্দেশ্য মায়ের দর্শন করা এবং আপনাদের দেখানো। তাই সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই জানেন সুন্দরবনের বাসিন্দাদের রক্ষা করার জন্য আবির্ভাব হয়েছেন এক অলৌকিক দেবতা, বনদেবী বা বনবিবি মায়ের আবির্ভাব হয়। আর এই প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মায়ের আরাধনা করে থাকেন এখানকার জেলে ভাইরা। কারণ ওনাদের মনে প্রাণে বিশ্বাস, যদি মায়ের আরাধনা করা হয় তাহলে সমগ্র সুন্দরবনবাসী বাঘের কবল থেকে নিষ্কৃতি পাবে। যার কারণে প্রতি বছর এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মায়ের কিন্তু আরাধনায় কিন্তু সবাই মগ্ন হয়ে থাকেন। এবং এই পুজোর বিশেষত্ব হলো 1 সপ্তাহ স্বামী স্ত্রী কোনো শারীরিক মিলন বা কোনো মাছ মাংস না খেয়ে সম্পূর্ণ শুদ্ধ হয়ে কিন্তু মায়ের আরাধনা করে থাকেন। তাই তোমার কাছে সবাই আকুলি হয়ে ছুটে আসি দর্শন পাওয়ার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো ঠাকুরার নদী এবং এই নদীটি হলো হরিয়ান নালা নদী। আর হরিয়ান নালা নদী এবং ঠাকুরা নদীর মিলন স্থল কিন্তু এইটা হচ্ছে কেন্দ্রস্থল। আর এখান থেকে সোজা বেরিয়ে গেছে মাতলা নদীর দিকে। তাই এখানে জলের যে স্রোত অনেক পরিমাণে। আর এই হলো লট নম্বর 118 বা বৈঠামাঙ্গিরের জঙ্গল, যেখানে কিন্তু প্রতি বছর কেউ না কেউ বাঘের কবলে আক্রান্ত বা নিহত হয়েছেন। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে চোখ রেখেছেন, তাই সুন্দরবন বারবার শিরোনামে উঠে এসেছে। দেখুন জলের স্রোত, দেখুন হরিয়ান নালা নদী এবং ঠাকুরা নদীর যে সংযোগস্থলের স্রোত দেখুন। এই মুহূর্তে আমরা কিন্তু একদম বৈঠামাঙ্গিরের যে বাঘের জঙ্গল রয়েছে সেই জঙ্গলের পাশ বরাবর আমরা কিন্তু যাচ্ছি। দেখুন একদম বাঘ জঙ্গলের পাশ দিয়ে, আর ভেতরে কিন্তু লাইলনের ফেন্সিং দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, যেটা হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না। দেখুন বাঘের জাল দিয়ে কেমন ঘেরা রয়েছে, অনেক উঁচু করে কিন্তু লাইলনের ফেন্সিং দিয়ে কিন্তু আটকানো রয়েছে।
তারপরেও বিপত্তি ঘটে। ডোরা কাটা কিন্তু এই জালের কোনো ছেঁড়া অংশ বা ফাঁকা অংশ দিয়ে কিন্তু বাঘ পেরিয়ে সোজা চলে যায় এই যে পাশে জিডি আইল্যান্ড। এই জিডি আইল্যান্ড কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই আইল্যান্ড থেকে বাঘ সোজা কিন্তু লোকালয়ে চলে যায়। আপনারা জানেন বিগত কয়েক মাস আগে এই যে কিশোরী মোহনপুর যে গ্রামে বেশ কয়েকবার বাঘ তার শাবক নিয়ে এসে বিচরণ করেছে এবং তাদেরকে ধরাও হয়েছে খাঁচা ফেলে। এই সেই জঙ্গল, যেই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে গিয়েছিল। বাঘ বেরোবে না কেন বলুন তো? এই দেখুন এখানকার যে জালগুলো দেখুন ভেঙে দুমড়ে সব পড়ে গেছে। যদিও পিছনে আর একটা লাইলনের ফেন্সিং রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি সেই লাইলনের ফেন্সিং আবার বড় বড় করে মানে কাটা হয়ে গেছে, মানে কেটে দিয়েছে না ছিঁড়ে গেছে সেটা বলতে পারছি না, না জেনে মন্তব্য করা উচিত নয়। কিন্তু বড় বড় পুরো ফাঁক হয়ে রয়েছে বা সহজে কিন্তু এগুলোতে বেরিয়ে যেতে পারবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ওই পারে কিন্তু বাংলাদেশি কার্গো শিপ যাচ্ছে, ক্যামেরাতে ধরা পড়ছে না, কেননা এই সাইড থেকে মাতলা নদী হয়ে আপনারা জানেন যে সুন্দরবনকে যে সুন্দরবন এবং বাংলাদেশকে যে বিভক্ত করেছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী, এই মাতলা নদী গিয়ে কিন্তু সোজা মিশেছে রায়মঙ্গল এবং কালিন্দী নদীর সঙ্গে, এবং যার পরে রয়েছে বাংলাদেশ। তার জন্য এই বাংলাদেশের যে কার্গো শিপ বা পণ্যবাহী জাহাজ এই ঠাকুরা নদীর উপর হয়ে মাতলা নদীর পাশ থেকে হয়ে কালিন্দী এবং রায়মঙ্গল নদী কভার করে বাংলাদেশে কিন্তু প্রবেশ করে। আমরা যথারীতি কিন্তু মায়ের সেই যে প্রাঙ্গণ সেখানে আমরা পৌঁছে গেছি। আর এখানেই যত সম্ভব হয়তো মায়ের আরাধনা করা হয়। এই জঙ্গলের মধ্যে একটি নৌকো রয়েছেও দেখছি, আমাদের আগে হয়তো কেউ হয়তো এখানে এসেছেন। আর এখানে অ্যাজবেস্টার দেওয়া একটা মন্দির রয়েছে। আর জোয়ারের সঙ্গে জোয়ার হলে কিন্তু এখানে পুরো মন্দির প্রাঙ্গণটাতে পুরো জলে ভরপুর হয়ে যায়। এই দেখুন, আর এখানে মন্দিরের উপর একটা মুরগি দেখতে পাচ্ছি। আবার দেখুন এই যে অ্যাজবেস্টার দেওয়া রয়েছে মায়ের মন্দিরে, এখানে দেখুন একটা মুরগি, বনের মুরগি হবে হয়তো। কাকা বাবু এটা কি বনের মুরগি? কাকাউদের একটা নৌকো পুজো হয়ে গেছে, আর আমরা যে নৌকোতে এসছি কাকাউদের নৌকো পুজো হবে। আর দেখুন এই গাছটির তলায়ও পুজো দেওয়া হয়েছে। আর মায়ের দর্শন অবশ্যই আপনাদের করাবো। পুজো দিয়ে গেছে, পুজো দিয়ে চলে গেছে। এখন আয়োজন চলছে। কাকাবাবু এখানে জল উঠে যায় বলুন, এ পর্যন্ত আসে? আর ঝড়ের সময় কি হয়? এগুলো তো ঝড়ের সময় আছে এরকম এখানে বাবু আসেন, মায়ের কাছে আসেন, আসেন। এমনি এমনি পুজোর পর নাকি 3-4 দিন এখানে আসতে নেই? মানে উনি এসে মায়ের কাছে এখানে ঘোরাঘুরি করেন? ঘোরাঘুরি করে চলে যায়, যেমন আছে দেখলাম যে আছে আর এলাম। আচ্ছা ছিল আছে না দেখি না মানে মন্দিরে না হলে এমনি সময় আসে পুজোর সময় না আসেনি বা দেখা পাইনি। প্রত্যেক বছর আমার পুজো দিই, এখান থেকে দেখা পাই। এমনি শব্দ শোনা যায়, গর্জন শোনা যায়? শীতকালের সময় হলে আগুন শোনা যায়। এই যে জাল ঘেরা আছে দেখলাম, জাল পেরিয়ে চলে আসে। এই জাল কেটে দিয়ে না, জাল ছেড়ে যায় না। কাকুর সঙ্গে আপনাদের বাঘের জঙ্গলের যে জাল একবার গিয়ে দেখাই, মানে ভয়ে ভয়ে। এই দেখুন, এই দেখো কিভাবে জাল ঘেরা হয়েছে। এই দেখুন বাঘ, এই দেখুন জাল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখুন জাল ছেঁড়া পুরো, কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এই দেখুন জাল সব তো এই নোনা জলে তো নষ্ট হয়ে যায়। তো এই কেউ ভেতরে যেও না বেশি। আপনি আজকে সকালে এসে জালটা জুড়লেন তাই তো?
এই মন্দিরটা কত বছরে? অনেক অনেক পুরনো? কবচ হয়েছে বলো তো এটা 5-6 বছর। এই অনেকদিনকার, এর ঠান্ডা অনেকদিনকার। এবারে আমরা এই ইনকামটা পেয়েছি ভালো, এই ইয়ে করে দিয়েছি, অ্যালবেস্টার দেওয়া হয়েছে। আচ্ছা, এই আসার পথে একটা মন্দির দেখলাম ছোট্ট। ওইখানে আছে। এই যে দেখুন, মায়ের মন্দিরের উপর যে অ্যাজবেস্টার দেওয়া রয়েছে, মুরগি দেওয়া রয়েছে। এই মুরগি কেন দেওয়া হয়েছে সেটা জানতে হলে কিন্তু বনবিবির সঙ্গে যে মুরগির সম্পর্কর যে ব্যাপারটা, সেটা আপনাদের জানতে হবে। তবে আপনারা বুঝতে পারবেন যে এই পুজোতে কেন মানসিক মুরগি দেওয়া হয়। এর একটা ইতিহাস রয়েছে, সেটা আপনাদের জানতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন না, দাঁড়িয়ে আছে, হাতে গদাটা নেই, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো হয়ে গেছে। ইনি হচ্ছে বনদেবীর ভাই, শাহ জঙ্গলি। এখানে শুধু বনদেবী রয়েছেন এবং শাহ জঙ্গলি রয়েছে, এবং দক্ষিণরা এইসব হয়তো নেই, যেহেতু মানে বেশি পুরনো এই মন্দির নয়। পরপর খুব এখানকার মানে লোকাল যেসব জেলে ভাইরা রয়েছেন, সাধারণ বাসিন্দারা, ওনারা কিন্তু সমন্বয় মায়ের আরাধনা করে থাকেন প্রতি বছর। এই বৈশাখ মাসে এই তো মঙ্গলবার মোটামুটি এই সুন্দরবনের সব জায়গায় কিন্তু এই বনবিবি, এখানে যারা মৎস্যজীবীরা রয়েছে, যে সাধারণ মানুষজনরা রয়েছে, ওনারা কিন্তু এটা কি গাছ গো কাকাবাবু? এই গাছটা এটা তোরা গাছ। আর এই গাছটা এটা কি? এইটা হচ্ছে খলসি গাছ। আমাদের পা শক্ত না, আমরা বুড়ি যেতে পাই বুড়ি যেতে পাই, কেউ যাচ্ছে, চলে তোমার দেখে নিয়ে। আচ্ছা চলুন। হ্যাঁ হ্যাঁ, কাকাও আমাদের নিয়ে আছেন সাহস করে। এরকম মানে ইনারা থাকেন সব সময়, তো ওনারা হয়তো থাকেন, কিন্তু সাধারণ মানে লোকজনের জন্য এই জঙ্গল এই একবারই হচ্ছে মায়ের দর্শন করতে আসলে তখন সবার সৌভাগ্যেই দেখা। কাদা পাই যাবে, চলো দেখি আসি, কোনো অসুবিধা নেই। দেখুন গায়ে কাঁটা দেবে এইসব এলাকাতে আসলে না। বাঘের এই যে জাল, এই জালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিচ্ছে। এই ধারের দিকে চলে আসে বলো কাকাবাবু। আমরা ওপারে যাই, আর ওপারে জঙ্গল যাই, ভেতরে তো কোনো অসুবিধা নেই, ওনারা জানেন। না এই বুটি না, এই বুটি ছিলকা উপরে আর জাল আছে। হ্যাঁ হ্যাঁ, কাঙ্কাজের উপরে না, এটা তো না কত বেরিয়েছে। চলো পুজোর সময় আসে, পুজোর সময় মায়ের কাছে আসে না। বাবা আচ্ছা, বাবু কি সবসময় সকালে ভাগ্যে পড়ে? না না, এই মায়ের যে পুজো হচ্ছে আজকে আসবে না উনি? না, পুজো হয়ে গেলে এগুলো কি গাছ? এটা তো বানি গাছ, বানি, এটা তোরা। এটা খলসে গাছ, খলসে, তরা, বানি একসাথে সবাই। এই গাছটা কি সুন্দর দেখো। এটাই হচ্ছে লট নম্বর 118 বা কাকাবু, এটা হচ্ছে বৈঠা বাঙ্গাড়ি জঙ্গল তো এইটা? আমরা উপরে যাই, খুবই জঙ্গল। আচ্ছা টাইগারে, টাইগারে, এটা তো বেঙ্গল সাইড। আমার বাড়ি সোনাপুরি, তাই এখানে আসি মালপাল খাওয়ার জন্য আসি। আর এই করে যাই না, মধু মধু নিয়ে যাই। মধু মধু সংগ্রহ করতে হলে তো ভেতরে যেতে হয় নাকি? হ্যাঁ, এই আমার কেটেছি, এখানে 500 টাকা দিতে হয়। আচ্ছা, মানে তখন তো ওই জালের ওপারে যেতে হয় বলুন? হ্যাঁ পাস নিতে হয়? হ্যাঁ, 5 টাকা। বাবা,
হ্যাঁ ও বাবা ও বেঁচে দিক। হ্যাঁ, জালের ওপারে যেতে হয় না। আচ্ছা এইসব এরিয়াতে শীতকালে একটু বেশি ভালো হয়, তাই না? তার নদী আছে, তার মধু আছে। হ্যাঁ, হ্যাঁ কিছু ওই দেবে না এটাই বুঝছো, এই 4-5 টাকা করে দিচ্ছি না ভাই। রঙের সিঁদুর একদম নৌকোর মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে, মালা পরিয়ে দেওয়া হচ্ছে নৌকো পুজো করে। আর জলের বোতল কই? ওইখানে না? ও সেই তো যে রীতিনীতি ওনারা কিন্তু একদম নিষ্ঠাভাবে কিন্তু পালন করছেন এই মায়ের আরাধনার মাধ্যমে। এবার আমরা যখন এসেছিলাম তখন ভাটা ছিল, অল্প অল্প জোয়ার হচ্ছিল, যার কারণে এই দুটো নৌকো, আমাদের নৌকো আর একজন কাকা ওদের নৌকো এসছে। এবার পরপর কিন্তু আরও যারা ভক্তবৃন্দ বা এখানকার যারা গ্রামবাসীরা মায়ের আরাধনা করে থাকেন, ওনারা কিন্তু একে একে এবার আসা শুরু করেছেন। হরি বল। দেখুন এখন কিন্তু হরিণ উঠেছে, পুজো শেষ, আর এখন কিন্তু মানে হরিণ এনাদের যথেষ্ট রীতিনীতি ভাবে এনাদের যে তো যথারীতি আমরা পুজো দিয়ে এবার যেখান থেকে আমরা নৌকোতে উঠেছিলাম সেই দিকে ফেরত যাব। আর দেখতে পাচ্ছেন একে একে করে সবাই পুজো দেওয়ার জন্য মায়ের কাছে আসছেন, আর সবাই পুজো দেবেন এবং এই ভাটা হওয়ার আগে সবাই আবার যে যার নৌকো নিয়ে আবার সবার গন্তব্যস্থলে হাজির হবে। তো অবশেষে আমরা পুজো দিয়ে যে জায়গা থেকে নৌকোতে উঠেছিলাম সেই জায়গায় ফিরে এসেছি। দেখতে পেয়েছেন এই জায়গাটা থেকে আমরা নৌকোতে উঠেছিলাম, আর এটাই হচ্ছে লোকালিটি গ্রাম, আর এই পারে হচ্ছে বাঘের জঙ্গল। এই জঙ্গলেই আমরা গিয়েছিলাম মূলত পুজো দেওয়ার জন্য, আর এখান থেকে আমরা উঠেছিলাম, আবার পুনরায় সেই জায়গায় আমরা ফেরত এলাম। আবার এই দিনটার জন্য হয়তো আবার 2026 সালের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন গিয়েছিলাম এগুলোতে কোনো জল ছিল না, পুরো শুকনো ছিল, আর এবার দেখুন পুরো জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে জায়গাগুলো। এখনো এইসব নৌকো এখনো যাবে, তখন তো এই নৌকোগুলো উপরে ছিল, জল ছিল না, এখন জল পরিপূর্ণ হয়ে গেছে। এবার সবাই একে একে করে পুজো দেওয়ার জন্য যাবে, সবাই প্রস্তুত হচ্ছে, নৌকো ধোবে, পরিষ্কার করবেন, তারপর ওনারা যাবেন। তো আমরা যে পুজো দিতে গিয়েছিলাম, কাকিমা সবাইকে প্রসাদ দিচ্ছেন। পুজো দেওয়ার পর সবাই প্রসাদ খাচ্ছেন এখন, আর আমাদের সঙ্গে যারা এসেছিল সবাই